মা, বাবা কোথায় গেল? বস, দেরি হয়ে গেল। বিরক্ত হচ্ছিলে না তো? জি না, কোনো সমস্যা নেই। উত্তর দিল কে? বাবা তাসিনী উত্তর দিয়েছে। কেমন মানুষ, মুখে দাড়ি, পরনে ছেলেদের মতো প্যান্ট শার্ট, আর কথা বলছে মেয়েদের মতো। তুমি ছেলে না মেয়ে? আমি পরিপূর্ণভাবে একজন ছেলে। আমার ছোটবেলা থেকে শুধু একটু কণ্ঠে সমস্যা। একটু সমস্যা মানে? আরে এ তো পুরোটাই সমস্যা। কিন্তু শেষ পর্যন্ত তুই একটা হাফ ছেলে হাফ মেয়ের সঙ্গে প্রেম করছিস। বাবা, তাসিনী একজন ছেলে, আর ওর শুধু একটু কণ্ঠতেই সমস্যা, বাকি সব ঠিক আছে। বাকি সব ঠিক আছে বুঝলি কি করে? তুই তো মিথ্যাও বলতে পারি। ডাক্তার দেখিয়েছিস? আমি একদম ঠিকঠাক আছি, আমার আর কোনো সমস্যা বা কিছুই নেই। তাছাড়া আমি আর মৃত দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। তোর ভালোবাসা? আমি এরকম একটা হাফ ছেলের সাথে হাফ মেয়ের সাথে তোকে বিয়ে দেবো না। কি হয়েছে? বাবা এখন চিৎকার করছেন কেন চিৎকার করছি? তোমার মেয়ে কার সঙ্গে প্রেম করছে? তুমি তোর মাকে একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম আন্টি। সহজ সরল মেয়েটাকে পটিয়ে ও বিয়ে করতে চাই। এই বেরো, এখন আমার বাসা থেকে বেরো। আমি রাস্তা থেকে ভিখারি ডেকে এনে তোকে বিয়ে দেবো, কিন্তু তারপরেও এরকম একটা হাফ ছেলে হাফ মেয়ের সাথে আমি বিয়ে দেবো না। এই বেরো, আমার বাড়ি থেকে বেরো। আমি আসলে বুঝতে পারিনি যে বাবা এত রিঅ্যাক্ট করে ফেলবে। তুমি তোমার মা বাবাকে এর আগে কেন জানাও না যে আমার কণ্ঠে সমস্যা? এটা যদি ওনাদেরকে আগে জানাতা তাহলে কি এরকম ভাবে ওনারা আমাকে অপমান করতো? আসলে আমার ভুল হয়ে গেছে, বাবা আমাকে আগে থেকে জানানো উচিত ছিল। কিন্তু তুমি প্লিজ আর করে থেকো না। আমার মা বাবা আমাকে কখনোই মেনে নেবে না। এখন তুমি যদি চাও আমরা একটা কাজ করতে পারি, কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। তুমি রাজি? আমি তো রাজি, কিন্তু বিয়ের পর খাবোটা কি? আর তোমার যদি একটা চাকরি থাকতো তাহলে তো কোনো সমস্যাই হতো না। চাকরির জন্য তো আমিও চেষ্টা করতেছি, এখন না হলে আমি কি করবো? আমার একটা কাজিন আছে না, নিশি, ওর একটা ফ্রেন্ড খুব ভালো একটা কোম্পানিতে জব করে। আর কালকে রাতে আমি ওনার সাথে কথা বলছিলাম তোমার ব্যাপারে। উনি বলছে তোমাকে রেকমেন্ড করবে ওনার কোম্পানিতে, আর উনি কালকে যেতে বলছে। সত্যি? ওনার অফিস কোথায়? উত্তরাতেই, আর কালকে সকাল 11টায় যেতে বলছে। আমি কিন্তু তোমার সাথে যাবো, ভুলে যাও না কিন্তু। আপনার নাম তুমি? আসমা আপনার সম্পর্কে সবই বলেছে। আপনার একজন বন্ধু আছে, তার চাকরির খুবই প্রয়োজন। জি স্যার, উনি কাসিম হাসান। পড়াশোনা খুবই ভালো স্যার, রেজাল্ট দেখতে পারেন। আপনি লেখাপড়া কত দূর করেছেন? আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে। ভেরি গুড। পূর্বের কি কোনো চাকরির অভিজ্ঞতা আছে? জি না স্যার, যদি এই চাকরিটা পাই তাহলেই হবে এটা আমার জীবনের প্রথম চাকরি। কিন্তু আমি বুঝলাম না বিষয়টা। মানে আমি প্রশ্ন করছি তাকে, আপনি কেন উত্তর দিচ্ছেন? স্যার এতক্ষণ যাবত উত্তর আমি দিচ্ছিলাম। তাহলে আপনার কণ্ঠের এমন কেন? মেয়েদের মতো কেন? স্যার আসলে ওর কণ্ঠে একটু প্রবলেম আছে। আরে আপনি কি বলেন একটু প্রবলেম আছে? একটা ছেলে মানুষ মেয়ে মানুষের মতো কথা বলে, আপনি বলেন একটু প্রবলেম আছে? শুনেন, ওনাকে চাকরি দেওয়া সম্ভব না। কেন স্যার? কেন মানে আপনি বুঝেন না? ওনাকে যদি আমার অফিসে চাকরি দেই, ওনার কণ্ঠ শুনে সবাই হাসাহাসি করবে। এই অফিসের সমস্ত কলিগরা ওনাকে নিয়ে আলোচনা করবে, গসিপ করবে। আমার অফিসের কাজের পরিবেশ নষ্ট হবে, অফিসের মান সম্মান নষ্ট হবে। প্লিজ আপনারা